আগের পর্ব দুটিতেই জানিয়েছি শিবের কোনো অস্তিত্ব বেদে নেই। বেদের রুদ্র দেবতাকে শিব বানানো হয়েছে এদেশে আর্যরা এসে সিন্ধু সভ্যতার পশুপতি দেবতার মান্যতা দেখে। এই প্রসঙ্গে প্রথমে উল্লেখ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর R.M. দেবনাথের লেখা সিন্ধু থেকে হিন্দু গ্রন্থের একটি পৃষ্ঠা থেকে। লেখক রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, সবশেষে আসে ধর্মের প্রশ্ন। দেখা যায় ভূমিপুত্ররা আর্যদের দেবতাদের গ্রহণ করেনি। পরিশেষে আর্যদেরকে সর্বভূতে আত্মা স্বীকার করে ভূমিপুত্রের সাথে আপোষ রফা করতে হয়। রবীন্দ্রনাথ যা লিখেছিলেন বিশ্বভারতী থেকে প্রকাশিত 1400 সালের কালান্তর প্রবন্ধে। লেখক আরও লিখেছেন, রাম ও কৃষ্ণকে বিষ্ণুর অবতার হিন্দুদের দ্বারা গ্রহণ করানো হয়েছে, কিন্তু দুজনকেই ভূমিপুত্রদের চেহারা অর্থাৎ শ্যামল বা কালো দেহ ধারণ করতে হয়েছে। এমত অবস্থায় ভূমিপুত্ররাই যে শেষ পর্যন্ত জয়ী, এ ব্যাপারে আর সন্দেহ থাকে না। শিব প্রসঙ্গে বাংলার বিজ্ঞজনেরা কি বলেছেন? বিরাট বিরাট মন্দির, জাকালো অনুষ্ঠান পদ্ধতি, আরম্ভপ্রিয় পুরোহিত দল এবং বর্তমানকালে ভারতে আর যাহা দেখিতেছ সেইগুলির আবির্ভাব হইল। বৌদ্ধ ধর্মই ভারতে পৌরোহিত্য ও প্রতিমা সৃষ্টি করিয়াছিল। বিবেকানন্দ, বাণী রচনা, প্রথম সংস্করণ, 2য় খণ্ড, জ্ঞানযোগ কথা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, দুর্গা, কালী, কার্তিক, গণেশ ইহারা কেহই বেদের দেবতা নহে। বঙ্কিমচন্দ্র, বঙ্কিম রচনাবলী, দেবতত্ত্ব ও হিন্দু ধর্ম, পৃষ্ঠা নাম্বার 713 থেকে 714। শিবের যখন প্রথম অভ্যুত্থান হইয়াছিল, তখন বৈদিক দেবতারা যে তাহাকে আপনাদের মধ্যে সঙ্গে নিতে চাহেন নাই, তাহা দক্ষ যজ্ঞের বিবরণেই বোঝা যায়। রবীন্দ্রনাথ, সাহিত্য, বিশ্বভারতী 1401, পৃষ্ঠা নাম্বার 139। ব্রাহ্মণ প্রাধান্য 1500 বছরের আগে ছিল না। তার পূর্বে বৌদ্ধ প্রাধান্য ও জৈন প্রাধান্য ছিল। অন্নদাশঙ্কর রায়, নতুন করে ভাবা, পৃষ্ঠা নাম্বার 56। শিব ও অন্য দেবতাদের নিয়ে যে সংঘর্ষ, তার পরিসমাপ্তি ঘটে হরিহর কল্পনায়। ডক্টর অতুল সুর, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, পৃষ্ঠা নাম্বার 121। শিব পূজা এক সময় ব্রাহ্মণের ও বৈদিকাচারে যে বর্জনীয় ছিল, তাহা আমি জাতিভেদ নামক পুস্তকে আলোচনা করিয়াছি। বৈদিকাচার যুক্ত আর্যেরা চারিদিকে অনার্যের প্রভাবের মধ্যে পড়িয়া শিব পূজা, গণপতি পূজা, দেবী পূজা প্রভৃতি গ্রহণ করিতে বাধ্য হয়। ক্ষিতিমোহন সেন, হিন্দু সংস্কৃতির স্বরূপ, পৃষ্ঠা নম্বর 8 থেকে 12। শিব ও উমা দ্রাবিড়দের মধ্যে প্রচলিত ছিল। মহেঞ্জোদারো তাদের অবদান। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ভারত সংস্কৃতি, পৃষ্ঠা নাম্বার 10। শিব পূজার সঙ্গে উর্বরতার প্রতীক রূপে নন্দী ও লিঙ্গ পূজাও যুক্ত হয়েছিল। খ্রিস্টীয় শতাব্দীর শুরুতে লিঙ্গ পূজার প্রচলন হয়েছিল বলে মনে করা হয়। সুনীল চট্টোপাধ্যায়, প্রাচীন ভারতের ইতিহাস, পৃষ্ঠা নাম্বার 174। বৌদ্ধদের দেবতা তারানাথ হিন্দুর শিব বা চন্দ্রনাথে পরিণত হয়েছেন। আদিনাথ বা আদি দেবতাই। আশুতোষ ভট্টাচার্য, বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস, পৃষ্ঠা নাম্বার 239। শিব উৎস প্রসঙ্গে এবার বলবো যুক্তিবাদী আন্দোলনের পথিকৃৎ প্রবীর ঘোষের অলৌকিক নয় লৌকিক পঞ্চম খণ্ডের 207 পৃষ্ঠায় তিনি কি লিখেছেন সেই প্রসঙ্গে। বুদ্ধদেব অনেক আগেই অনুমান করেছিলেন তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের অন্যতম বৈমাত্র ভাই নন্দ ওরফে সুন্দর নন্দ। বুদ্ধদেব পরিভ্রমণের পর রাজ্যে ফিরলে পিতা শুদ্ধোধন, 8 বছর বয়সী পুত্র রাহুল, খুড়তুতো ভাই আনন্দ, অনিরুদ্ধ, দেবদত্ত, নন্দ ভিক্ষু সঙ্গে যোগ দেন। পরে গোষ্ঠীদ্বন্দ্বে দেবদত্ত অনেকবার বুদ্ধকে হত্যার চেষ্টা করেন, কিন্তু সফল হননি। পরে অনুতপ্ত হলেও ক্ষমা চাইবার আর সুযোগ পাননি, তার আগেই তিনি মারা যান। তবে এক লৌহ কর্মকার যার নাম চুন্দ বুদ্ধদেবকে বিষ মেশানো শুয়োর কিংবা হরিণের মাংস খেতে দেন। রক্ত আমাশয়ে বুদ্ধদেবের মৃত্যু হয়। তার মৃত্যুর পর এক গোষ্ঠী ত্রিপিটক নামে একটি বই লিখে তা বুদ্ধের নামে চালান করে। এরপর হিন্দু আধিপত্যে মহাযান সম্প্রদায়ের সৃষ্টি।
যারা হিন্দু বশ্যতা স্বীকার করেনি তারা হয়ে যান হীনযান সম্প্রদায়। মহাযানীরা বিভিন্ন দেবদেবীর উৎপত্তি করেন, অথচ বুদ্ধ ছিলেন মূর্তি পূজার ঘোর বিরোধী। এখন অবশ্য এই মহাযানীরাই সংখ্যাগরিষ্ঠ। বুদ্ধদেব চাননি ধ্যানমগ্ন মূর্তিকে শুধু শিব নয়, বিষ্ণু ও অন্যান্য হিন্দু দেবদেবীদের বানানো হয়। সোশ্যাল মিডিয়ায় এমন বহু তথ্য ও ছবি ভাইরাল হয়েছে, কয়েকটি নমুনা দেখাচ্ছি। দিগদর্শন অবশ্য এইসব ভিডিওর সত্যতা যাচাই করেনি। कहने को मथुरा कृष्ण की नगरी है, लेकिन मथुरा संग्रहालय में एक भी मूर्ति लॉर्ड कृष्णा की नहीं है। मथुरा में खुदाई के दौरान मिली अब तक की सभी मूर्तियां बुद्ध की हैं। मथुरा में खुदाई के दौरान कृष्ण की मूर्तियां क्यों नहीं मिली? आखिर हर जगह बुद्ध की ही मूर्ति क्यों मिलती है? बौद्ध विरासत चीख चीख कर कह रहा है कि ये बौद्धों का देश है। भारत में जहां भी खुदाई होगी वहां बौद्ध विरासत ही मिलेंगे। सिद्धार्थ गौतम बुद्ध से पहले 27 बुद्ध के नाम मिलते हैं। भाषाई दृष्टिकोण से वे नाम काफी दिलचस्प हैं, तो आइए जानते हैं उनके बारे में। सिंधु घाटी की सभ्यता द्रविड़ों की बौद्ध सभ्यता थी। शायद इसीलिए आरंभिक बुद्धों के नाम द्रविड़ भाषा के सबूत प्रस्तुत करते हैं। मिसाल के तौर पर पहले बुद्ध का नाम तणहंकर बुद्ध है। तण द्रविड़ शब्द है जो शीतलता का बोधक है। आर्य भाषाओं में तण के अवशेष नहीं मिलते हैं। तीसरे बुद्ध का नाम शरणंकर है, यही द्रविड़ों का संकरण है। संकरण द्रविड़ क्षेत्र में प्रचलित नामों में मिलते हैं, जैसे संकरण नायर, वी संकरण आदि। सिंधु घाटी के लोग द्रविड़ थे और सिंधु घाटी की सभ्यता द्रविड़ों की बौद्ध सभ्यता थी। बौद्ध सभ्यता का विकास रातों रात नहीं हुआ। कई नृवंशों, कई पीढ़ियों, कई गणों ने इसके विकास में अपना अपना योगदान किया है। सिद्धार्थ बुद्ध जहाँ जन्मे हैं वहाँ ब्राह्मण ये ब्राह्मण है, ये पंडित है। बुद्ध को 10वां अवतार बोल के यहाँ प्रचार और प्रचार कर रहा है। और ये यहाँ अगरबत्ती, यहाँ मंदिर बना रहा है। और हम पूछा तो भाग रहा है। ये पंडित जी यहाँ देखो, गोरखपुर के जो पंडित जी यहाँ देखिए पंडित जी, ये सिद्धार्थ गौतम बुद्ध का जन्मस्थल है लिम्बुनी। वहाँ पे आप हिंदू का बुद्ध को हिंदू कहलाते और मंदिर बनाना चाहते हैं। आप मेरे से बात करिए, सुनिए पंडित जी, आप भागो मत। ये बुद्ध की नगरी है, ये यहाँ पे बुद्ध का जन्म हुआ है। उन्होंने ब्राह्मणी व्यवस्था के विरोध में लड़ाई लड़ी है। देखो भागो मत। ये देखो ये पंडित भाग रहा है। ये देखो ये यहाँ पे उन्होंने मंदिर बनाया है, वहाँ पे पूजा पाठ कर रहा था, मैंने देखा। मैं मुंबई से आया हूँ, इमाम साहब का कार्यकर्ता हूँ। और इसने यहाँ से इसको मैंने भगाया तो मैं उसके पीछे हूँ, लगा रहा हूँ। तो ये यहाँ के जो सिक्योरिटी गार्ड है उनके साथ में है और ये पंडित भाग रहा है। पंडित जी मेरे को चेहरा दिखाओ। ये देखो ऐसे ही यहाँ पे बुद्ध जी के यहाँ जन्मस्थल के पे लिम्बुनी में उनके विरोध में षड्यंत्र ब्राह्मणों ने रचा है। और मैं उनके पीछे चल रहा हूँ, सिक्योरिटी गार्ड भी उनके साथ में है। और ये देखो भाग रहे। पंडित जी देखो,
पंडित जी दिखाओ, इधर चेहरा दिखाओ पंडित। यहाँ पे गलत काम मत करो। हाँ, यहाँ के गलत मत काम करो। हाँ, यहाँ पे गलत काम मत करो। हम आपको हाथ जोड़ के ये बुद्ध नगरी है, ये हिंदुओं का कुछ नहीं चलेगा। पंडित जी, पंडित सुनिए, सुनिए, इधर मेरे से बात करिए। आपका मकसद बताइए मेरे को, भागिए मत। सर पंडित, ये देखो, ये देखो, ये पंडित है, ब्राह्मणों ने रखा है और बुद्ध भिक्खु बन के आया है। और उसको मैंने वहाँ से पूछा तो क्यों अगरबत्ती ये लगा रहा है, भगवान पूजा कर रहा है, तो यहाँ से भाग गया। यहाँ के लोगों ने पकड़ दिया, सिक्योरिटी भी उनके साथ में है। এই বইটির কিছুটা অংশ পড়ে মনে এই প্রশ্ন জাগলো যে সোনা, রূপো, নুন, গুড় এই সমস্ত বস্তুর তালিকায় কি আমাদের মা এবং কন্যাদেরও রাখতে হবে? বন্ধু, এটা আমার কথা নয়। আমার হাতে যে বইটি দেখছেন, গোরখপুর গীতা প্রেসের সংক্ষিপ্ত শিবপুরাণ, এই বইয়ের 34 নম্বর পৃষ্ঠায় একেবারে উপরের দিকে লেখা হচ্ছে, গরু ইত্যাদি 12টি বস্তু চৈত্র প্রভৃতি 12 মাসে ক্রমশ দান করা উচিত। এরপর 12টি বস্তুর নাম বলা হচ্ছে। সেই বস্তুর তালিকায় কি রয়েছে? গরু, ভূমি, তিল, সোনা, ঘি, বস্ত্র, ধান, গুড়, রূপো, নুন, কুষ্মাণ্ড এবং কন্যা। কন্যা কি বস্তু? ভেবে দেখুন তো, আমাদের কন্যা সন্তান বস্তুর তালিকায় পড়বে? দ্বিতীয়ত গরু, গরুকে কি বলা হয়? গোমাতা। তাহলে কিভাবে গরু এবং কন্যাকে বস্তুর তালিকায় ফেলে? এখানে কি ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে না? আমি অনুরোধ করব একটু ভেবে দেখার। যে সমস্ত প্রকাশক এগুলো প্রকাশ করছেন, একটু ভেবে দেখুন। ये है बुक जिसके माध्यम से मैं आपको जानकारी देने वाला हूँ। इस बुक के अंदर प्रमाणों के साथ सब कुछ बताया गया है। शुरुआत करते हैं। श्री के श्रीनिवासन, यहाँ पे लिखा है, ये है दक्षिण पश्चिम में स्थित टेर का त्रिविक्रम मंदिर तथा आंध्र प्रदेश के तटीय इलाके के चेजराला में स्थित कपुटेश्वर मंदिर। दोनों मंदिरों का निर्माण ईस्वी 300 और ईस्वी 600 के मध्य हुआ है। इन दोनों में कपुटेश्वर मंदिर शिल्प कला के दृष्टिकोण से पुराना हो सकता है, ये आपको ध्यान रखना है। यहाँ पे यहाँ से थोड़ी बात करते हैं ऐहोल के बारे में। श्री के एन शास्त्री ऐहोल के दुर्गा मंदिर के बारे में लिखते हैं कि यह बौद्ध चैत्य था। ऐहोल का दुर्गा मंदिर लडरबान के दुर्गा मंदिर से एकदम भिन्न है। यह एक दूसरा उदाहरण है कि किस प्रकार बौद्ध चैत्य को ब्राह्मणी मंदिर का रूप दिया गया है। यहाँ ध्यान देने योग्य बात यह है कि इस दुर्गा मंदिर का ब्राह्मणों की देवी दुर्गा से कोई लेना देना नहीं है, क्योंकि यह कभी देवी दुर्गा को समर्पित नहीं था। इतिहास में हम यही पढ़ते हैं कि ये मंदिर देवी दुर्गा को समर्पित है, जबकि मूल रूप से ये देवी दुर्गा को समर्पित नहीं था। आपको ध्यान रखना है, यहाँ पर ऐहोल के दुर्गा मंदिर की बात हो रही है। ऐहोल का दुर्गा मंदिर प्राचीन समय में बौद्ध चैत्य था, जिसे बाद में दुर्गा मंदिर के रूप में परिवर्तित किया गया है। गणपति को क्या पसंद है? मोदक ही बोलते हैं। मोदक पसंद है। और गणपति किसका बेटा है? शंकर पार्वती का। मोदक में क्या होता है? कोकोनट होता है। शंकर पार्वती कहाँ रहते हैं? हिमालय पे। हिमालय में कहाँ से आया कोकोनट? वहाँ पे तो कोकोनट है ही नहीं सर। ओके। कोकोनट तो सी बीचेस पे मिल रहा है। हाँ हाँ। तो उसको कैसे पसंद आ गया? ये किसने डिसाइड किया? हमने कभी क्वेश्चन ही नहीं किया कि ये कहाँ से आए। क्यों महालक्ष्मी को पूरण पोली पसंद है? মহাযান বৌদ্ধ ধর্মে ভারতের বিভিন্ন অঞ্চলের লোক বিশ্বাসের অনুপ্রবেশ ঘটেছিল। স্থানীয় নানা দেবদেবী বৌদ্ধ ধর্মে ঢুকে পড়েছিল।
যেহেতু সে সময়কার ভারতীয় সমাজ ছিল কৃষি নির্ভর, তাই ভারতে দেবী প্রাধান্য ছিল। মহাযান বৌদ্ধ ধর্মেও আমরা দেখলাম নানা দেবীর প্রাধান্য নিয়ে অনুপ্রবেশ। বুদ্ধ ও বোধিসত্ত্বকে পুরুষ কল্পনা করে দেবীদের তার সাধন সঙ্গিনী নারী শক্তি হিসেবে গ্রহণ করা হলো। তন্ত্রে বিশ্বাস প্রাক আর্য যুগ থেকেই ভারতবর্ষে ছিল এবং এই তন্ত্রের ধারা ভারতবর্ষের প্রায় প্রতিটি উপাসনা ধর্মকেই প্রভাবিত করেছিল। বৌদ্ধ ধর্মের মহাযান এই মূল স্রোতের সঙ্গে নিজেদের মিলিয়েছিল। অনঙ্গব্রজ্যের প্রজ্ঞে পায় বিনশ্চয় সিদ্ধি মহাপান মহাযানপন্থীদের একটি প্রামাণ্য গ্রন্থ। এই গ্রন্থে আমরা দেখতে পাচ্ছি পঞ্চমকার সাধনার নির্দেশ, অর্থাৎ মদ, মাংস, মৎস্য, মুদ্রা বা নানা বিচিত্র মৈথুন পদ্ধতি গ্রহণের নির্দেশ। মৈথুনই হল তন্ত্র সাধনার মূল অনুষঙ্গ। মহামুদ্রার অভিজ্ঞতার জন্য, অর্থাৎ নানা মুদ্রার সঙ্গে নিজেদের পরিচয় ঘটাবার জন্য নির্বিচারে নারী সম্ভোগের কথা গ্রন্থটিতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, তন্ত্র গ্রন্থটিতে আরও বলা হয়েছে তন্ত্রযোগের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সাধককে তার মাতা, কন্যা, ভগ্নী, ভাগিনের সঙ্গে উপগত হতে হবে দ্বিধাহীন মনে। দ্বিধাই পাপ, কি ভয়ঙ্কর অজাচার চালিয়ে দেওয়া হলো ধর্মের নামে। খ্রিস্টীয় 4th থেকে 8ম শতকের মধ্যে ধারণী নামের এক ধরনের তন্ত্রশাস্ত্রের পরিচয় মেলে। এখানে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের উল্লেখ রয়েছে। যুক্তিবাদী আন্দোলনের নেতা প্রয়াত প্রবীর ঘোষ তার অলৌকিক নয় লৌকিক গ্রন্থের 5ম খণ্ডের 213 পৃষ্ঠায় শৈব ধর্ম ও তন্ত্র প্রসঙ্গে লিখেছেন, মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার নিদর্শন যা পাওয়া গেছে তা থেকে এই সিদ্ধান্তে দ্বিধাহীনভাবে পৌঁছে যাওয়া যায় যে সেই সময় কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার কারণে উর্বরতামূলক জাদু বিশ্বাস ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল। এ নিয়ে আমরা আগে যথেষ্ট আলোচনা করেছি। পুরা নিদর্শন হিসেবে প্রচুর শিবলিঙ্গ পাওয়া গেছে তাও বলেছি। যা বলা হয়নি তা হলো এখনো মন্দিরে মন্দিরে যোনি ও লিঙ্গের যুগল মূর্তিকে পুজো করা হয়। প্রাক আর্য যুগ থেকে গুপ্ত সম্রাটদের যুগের অর্থাৎ 320 খ্রিস্টাব্দ থেকে 460 খ্রিস্টাব্দ পর্যন্ত শিবলিঙ্গের সঙ্গে যোনি যুক্ত ছিল না। লিঙ্গ ও যোনিকে পৃথক পৃথক মূর্তিতেই পুজো করা হতো। শিব পুজোর বা লিঙ্গ পুজোর সঙ্গে তন্ত্র জড়িত হওয়ার ফল হিসেবেই যোনি মধ্যে লিঙ্গ যুক্ত করে পুজোর শুরু। ঋগ্বেদে শিব নেই, আছে লিঙ্গ পুজোর নির্দে। যজুর্বেদেও শিব অনুপস্থিত। অথর্ববেদে পশুপতি ও মহাদেব নামের 2 দেবতাকে আমরা পেলাম। শ্বেতাসত্তর উপনিষদে আমরা শিব নামটি পেলাম, তবে তা রুদ্রের সঙ্গে যুক্ত করে। লেখক পাশুপত সম্পর্কে লিখেছেন, মহাভারতের শান্তি পর্বে আমরা শিবের নাম পাচ্ছি। তিনি পাশুপত ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। পাশুপত ধর্মের 5টি বৈশিষ্ট্য হল কার্য, কারণ, যোগ, বিধি ও দুঃখান্ত। পাশুপতপন্থীরা কার্যকারণ সম্পর্কে বিশ্বাস করেন যোগ সাধনায়, নিয়ম বিধি পালনে। বিশ্বাস করেন দুঃখ আছে, তার নিবৃত্তির উপায়ও আছে। পাশুপত ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের একটা মিল পাওয়া যায়। 2 ধর্মেই জাতপাতের ভেদ নেই। বৌদ্ধ ধর্মে আগে এসেছিল না পাশুপত ধর্ম? উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে মহাভারতের রচনাকালের দিকে। মহাভারতের আনুমানিক রচনাকাল খ্রিস্টপূর্ব 4th শতক থেকে খ্রিস্টীয় 4th শতক। শান্তি পর্বে লেখা হয়েছে বুদ্ধের মৃত্যুরও কয়েকশো বছর পরে। ফলে বুঝতে অসুবিধে হয় না পাশুপত ধর্মে বুদ্ধের প্রভাব ছিল। পাশুপত ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের মিল যেমন আছে, অমিলও তেমন আছে। বৌদ্ধ ধর্ম নৈতিক অনুশাসনের ওপর গুরুত্ব দিয়েছিল সবচেয়ে বেশি, আর পাশুপত ধর্ম যোগ ও তন্ত্রকে গুরুত্ব দিয়েছিল সর্বাধিক। বৌদ্ধ ধর্ম নিরীশ্বরবাদী। পাশুপত ধর্মে ঈশ্বর আছেন এবং সেই ঈশ্বর হলেন শিব। পাশুপত ধর্ম অনুসারে দুঃখের নিবৃত্তি করা যায় 2টি পথে। 1 যোগ, 2 যোগ নিয়ে আগে বিস্তৃত আলোচনা হয়েছে, তাই আবার আলোচনা অপ্রয়োজনীয়। 2 বিধি। বিধি বলতে বলা হয়েছে শরীরে ছাই মাখবে, ছাইয়ের গাদায় শোবে, হাসবে, গাইবে, নাচবে, জেগে থেকে ঘুমোবার ভান করবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কাঁপাবে, মেয়েদের দেখলে আদি রসাত্মক শারীরিক ভঙ্গি প্রদর্শন করবে, এমন সব আচরণ করবে যাতে সাধারণ মানুষ পাগল বলে মনে করে। এদের আমরা দেখতে পাই কুম্ভ মেলায় নাগা সন্ন্যাসী রূপে। নাগা নাঙ্গা শব্দ থেকে এসছে,
নাঙ্গা শব্দের অর্থ উলঙ্গ। প্রয়াত প্রবীর ঘোষ দক্ষিণ ভারতের শৈব ধর্মের প্রভাব সম্বন্ধে নায়নার গোষ্ঠীর কথা উল্লেখ করেছেন। নায়নার এমন এক শৈব সম্প্রদায়, এই সম্প্রদায় শৈব ধর্মের ওপর বহু গ্রন্থ ও হাজার হাজার শ্লোক রচনা করেছেন। পেরিয়া পুরাণাম গ্রন্থে নায়নার সম্প্রদায়ের 63 জন শৈব সিদ্ধ সাধকের জীবনী লেখা আছে। গ্রন্থটি পড়ে বোঝা যায় নায়নার শৈব সম্প্রদায় জাতপাত মানত না, কারণ এই 63 জন সিদ্ধ পুরুষদের মধ্যে ব্রাহ্মণ থেকে পতিত জাতির মানুষ সবাই আছেন। তামিল সাহিত্যে ভক্তিবাদের প্রচলন ও প্লাবন আসে এই নায়নার সম্প্রদায়ের হাত ধরে। এরপর লেখক শৈব সিদ্ধান্ত মতের কথা বলেছেন। শৈব সিদ্ধান্ত দক্ষিণ ভারতের আরও একটি শৈব সম্প্রদায়ের নাম। এরা ছিলেন চূড়ান্ত ভক্তিবাদী। এদের মতে যোগজ্ঞান দ্বারা পরমাত্মার সঙ্গে মিলন ঘটানোর পথ যথেষ্ট কঠিন, তার চেয়ে অনেক সোজা চর্যা মার্গের মধ্য দিয়ে পরমাত্মা বা ঈশ্বর লাভ। সাধকের জীবনচর্চাই হবে এমন যে নিজেকে শিবের অনুচর ভৃত্য বলে মনে করবে। এভাবেই ভক্তির দ্বারা সবচেয়ে সহজে ঈশ্বরের কাছে মানুষ হওয়া যায়। শিবকে উপলব্ধি, মোক্ষ বা সিদ্ধি। এখানেও কিন্তু আমরা দেখলাম ভক্তির বন্যা, আবেগের আধিক্য। এরপর লেখক আগমান্ত সম্প্রদায়ের কথা বলেছেন। দক্ষিণ ভারত থেকে উঠে এসেছিল আরেকটি শৈব ধর্মীয় সম্প্রদায়, নাম আগমান্ত শৈব ধর্ম। এই সম্প্রদায় মনে করে আগম শাস্ত্র অপৌরসেয়, এগুলো স্বয়ং শিব তার পঞ্চমুখে বর্ণনা করেছিলেন। আগম শাস্ত্র আসলে তন্ত্রশাস্ত্রেরই একটা ধারা। এই সম্প্রদায় অষ্টযোগ প্রক্রিয়ার দ্বারা নানা অলৌকিক ক্ষমতা লাভ করার কথা বিশ্বাস করে। যোগ নিয়ে আলোচনায় আমরা অষ্টযোগের কথায় এসেছি। এছাড়াও ওরা বিশ্বাস করেন মানুষের দেহে ষটচক্রের অবস্থানে। বিশ্বাস করেন কুণ্ডলিনী জাগ্রত হলে মাথার খুলির নিচে থাকা সহস্রদল পদ্মকুড়ি ফুটে উঠবে। পদ্ম পাপড়ি মেলতেই কুড়ির ওপর ফণা মেলে থাকা সাপ গুটিয়ে নেবে। এই সাপই মহাশক্তি। পদ্মের বীজে রয়েছেন স্বয়ং শিব। এই শৈব সম্প্রদায় যে শিব শক্তির মিলন বা দেহ তত্ত্বে বিশ্বাস করেন, একথা বোধহয় আরেকবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না। যোগে দেহতত্ত্বের কথা, শিব শক্তির মিলনে পরম ব্রহ্ম বা শিব লাভের কথা বহুবার উল্লেখিত হয়েছে। প্রয়াত যুক্তিবাদী প্রবীর ঘোষ এরপর উল্লেখ করেছেন বীর শৈব বা লিঙ্গায়েত প্রসঙ্গে। শৈব ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও প্রগতিশীল সম্প্রদায় হল বীরশৈব বা লিঙ্গায়েত। এই শৈব সম্প্রদায়ের প্রাণপুরুষ ছিলেন কন্নড় ব্রাহ্মণ বাসব। বাসব ছিলেন চালুক্যরাজ বিজ্জলের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী। চেয়েছিলেন কর্ণাটক থেকে জৈনদের ঝেঁটিয়ে বিদায় করে শৈব ধর্মকে সংস্কার করে প্রতিষ্ঠা করতে। তিনি একদিকে যেমন প্রকৃতই ধর্ম সংস্কারকের ভূমিকা নিয়েছিলেন, আরেকদিকে তেমনি জৈন ধর্মকে কর্ণাটক থেকে উৎখাত করে ছেড়েছিলেন। বাসবের এই বীর শৈব বা লিঙ্গায়েতরা জাতপাত ও নারী পুরুষের ভেদাভেদে বিশ্বাস করে না। বাসব স্ত্রী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের বুদ্ধি ও পদমর্যাদাকে ব্যবহার করেছিলেন। উচ্চ বর্ণদের কায়িক শ্রমের ওপর নিষেধাজ্ঞার ঐতিহ্য চলে আসছিল বৈদিক যুগ থেকে। উচ্চ বর্ণদের মধ্যেও কায়িক শ্রমে উৎসাহ দিলেন বাসব। তিনি বাণিজ্যের ওপরও জোর দিলেন। এইসব নিত্য নতুন নিয়ম প্রবর্তন ও সমাজ সংস্কার করতে গিয়ে রাজা বিজ্জলের সঙ্গে বাসবের মতবিরোধ এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে পরিণতিতে বাসবের চক্রান্তে বিজ্জল নিহত হন। এতে বাসবের রাজনৈতিক ক্ষমতা যেমন বাড়ে, তেমনই গতি পায় সমাজ সংস্কার। বাসবের উপদেশগুলো বচন নামে পরিচিত এবং বীর শৈব বা লিঙ্গায়েতদের পবিত্র ধর্ম উপদেশ থেকে গৃহীত। বীর শৈবরা শক্তির প্রাধান্যকে স্বীকার করে। বীর শৈব মতকে অনেক দার্শনিকই শক্তি বিশিষ্ট দ্বৈতবাদ বলে উল্লেখ করেছেন। বীর শৈব বা লিঙ্গায়েতরা শিবলিঙ্গের মূর্তি বা খোদিত মূর্তি অথবা ছবি নারী পুরুষ নির্বিশেষে ধারণ করেন। এই সম্প্রদায়ে বাল্যবিবাহ নিষিদ্ধ। ওই সময়ে দাঁড়িয়ে এই হিন্দু ধর্মীয় গোষ্ঠী বিধবা বিবাহকে নিজেদের সমাজের কাছে গ্রহণযোগ্য করেছিল। উচ্চবর্গের অনগ্রসর প্রাচীন ও স্থবির ধ্যান ধারণাকে দূর করতে বাসব যথেষ্ট কড়া হাতে তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করেছিলেন। তার কাজে জনসমর্থন জোগাড় করতে বীর শৈবপন্থীদের যথেষ্ট উদ্দীপিত করেছিলেন, লড়াকুর চরিত্র দিয়েছিলেন।
পাশাপাশি বীরশৈবদের অবশ্য পালনীয় নীতিতে স্থান পেল অন্নদান, জলদান, ওষুধদান ও বিদ্যাদান। শঙ্করাচার্যের মায়াবাদকে বাসব খণ্ড করেছিলেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে। তিনি শিব ও শক্তিতে বিশ্বাস স্থাপন করেছিলেন। বাসবের মতে জীব ও জড়জগতের সৃষ্টি ও তার ক্রমবিবর্তনকে বাস্তব সত্য বলে স্বীকার করলে শঙ্করাচার্যের মায়াবাদকে অস্বীকার করতেই হয়। খিদে, তৃষ্ণা ও অসুখ হলে অন্ন, জল বা ওষুধ গ্রহণ না করে সবই মায়া বলে শঙ্করাচার্যপন্থীরা কি চুপ করে বসে থাকেন? তাদের অন্ন, জল, ওষুধ গ্রহণ করেই বাঁচতে হয়। নীতি একরকম, চর্যা জীবন প্রণালী আরেক রকম হওয়াটা নীতিহীনতারই লক্ষণ। যুক্তিবাদী আন্দোলনের প্রয়াত নেতা প্রবীর ঘোষ তার বইতে এরপর বৈদিক সাহিত্য শিব সম্পর্কে আলোচনা করেছেন। তিনি লিখছেন, বিভিন্ন বৈদিক সাহিত্যে শিব সম্পর্কে কিছু কথা লেখা হয়েছে। এসব পড়ে বুঝতে অসুবিধে হয় না নিম্নবর্গের মানুষদের দেবতা শিবের প্রতি তাদের বিরূপতা ছিল স্পষ্ট। ভাগবত পুরাণে শিবকে তমগুণের আধার, উন্মাদ ও উন্মাদদের প্রিয় শ্মশানচারী, বাঁদরের মতো চোখ, কাজকর্মহীন, দিগম্বর, জটাধারী, চিতাভস্যে স্নানকারী, মুন্ডমালা ধারণকারী, অমঙ্গলকারী ইত্যাদি বলে ধিক্কার জানানো হয়েছে। ঋগ্বেদের কেশী সূক্তে বলা হয়েছে, শিব পূজকরাই ধুলো ছাই মাখা, মলিন বস্ত্রধারী, দীর্ঘ কেশধারী, উন্মত্ত প্রায় এক শ্রেণীর মুনি। নাগা সন্ন্যাসী ও শৈব ধর্ম প্রসঙ্গে লেখক লিখছেন, এই শিব পূজকরাই আজকের নাঙ্গা সন্ন্যাসী। কুম্ভ মেলা থেকে সাগর মেলা, সর্বত্রই এরা বিশেষ সুবিধাভোগী শ্রেণীর মধ্যে পড়ে। এরা মেলার ভিভিআইপি। অসাধারণ এদের দাপট। নগ্ন শরীরে ছাই মাখা, মাথায় জটা ধরা দীর্ঘ চুল, চোখ সবসময় নেশায় টকটকে লাল। এরা দামি এসি লাগানো তাঁবুতে থাকে, কানে ওয়াকম্যান, দামি মোটর বাইকে ঝড় তুলে ছুটে বেড়ায়। সুন্দরী তরুণী দেখলে লিঙ্গ প্রদর্শন করে প্রকাশ্যে অশ্লীল আহ্বান জানায়। স্নানের যোগে বা মুহূর্তে এদের স্নানের অধিকার সবার আগে। অশ্লীল বেপরোয়া এইসব মানুষগুলোকে দেখে ভক্তি গদগদ হন মন্ত্রী থেকে আমলা ও তাদের পরিবারের লোকজন। প্রতিবার মেলাতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলে। এদের পাবলিক নুইসেন্স অ্যাক্টে ধরার কেউ নেই। আসলে ধর্মের নামে যে কোনো আইনই বোধহয় এদেশে ভাঙা যায়। তাই তো কবি সুকুমার রায় লিখেছিলেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। নাগা সন্ন্যাসী ও অঘরীদের অনেকে একই মনে করেন, আদবে কিন্তু তা নয়। অঘরী চিনবেন, এরা কালো রঙের পোশাক পরেন, শ্মশানে মৃতদেহের সঙ্গে সঙ্গম করেন, মৃত মানুষের মাংস খান। এরা শ্মশান দেবতা শিব ও উগ্রকালীর সাধনা করেন। অঘরীদের গুরু দত্তাত্রেয় ঋষি, যিনি শিবের অবতার। তিনিই নাকি যোগের ঈশ্বর। কে এই দত্তাত্রেয়? এই দেবতার প্রভাব হিন্দুদের ত্রিদেবের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরে। তার 6টি হাত, 3টি মুখ। 2024-এ 14ই ডিসেম্বর দত্তাত্রেয়ের জন্মদিন পালিত হয়েছে। এই দিন এই অঘরীরা গরু ও কুকুরের পুজো করেন। কেরলের কুন্নুর জেলার পরাসিনিকা দেভুতে মুত্থাপান মন্দিরে ঘুরে বেড়ায় আজও অসংখ্য কুকুর। রাজস্থানের জয়পুর গ্রামের সম্বর শহরে এক হ্রদের তীরে কুকুরের মন্দিরও আছে। ডক্টর R.M. দেবনাথ তার সিন্ধু থেকে হিন্দু গ্রন্থে শিব ও বুদ্ধ প্রবন্ধে পৃষ্ঠা নাম্বার 80-তে লিখেছেন, পৌরাণিক আমলে ধীরে ধীরে মহাদেব তার পরিবার পরিজন নিয়ে হিন্দুর মনে বদ্ধমূল হয়ে বসেন। তিনি হন কমপ্লিট গড। তার সাথে যুক্ত হয় পার্বতী, উমা, গঙ্গা, দুর্গা ও কালী। এরা কল্পিত হন শিবের স্ত্রী হিসেবে। সাথে যুক্ত হয় গণেশ ও কার্তিক। এরা শিবের পুত্র। কন্যাদের মধ্যে রয়েছেন মনসা, লক্ষ্মী ইত্যাদি। শুধু এরাই নন, শিবের পরিবারের সাথে পরবর্তীকালে যুক্ত হয় আরও অসংখ্য লোকায়ত দেবদেবী। অবশ্য পাশাপাশি গড়ে ওঠে আরেক ধারা। এই ধারা বিষ্ণুর ধারা। আমরা জানি আর্যদের দেবতা বিষ্ণুকে ভূমিপুত্ররা গ্রহণ করেনি। গত্যন্তর না দেখে তারা বৌদ্ধদের অবতারবাদের আশ্রয় নেয়। অবতারবাদের মাধ্যমে সৃষ্ট হয় কৃষ্ণ ও রাম। আমরা জানি রাম ও কৃষ্ণ উভয়ই বিষ্ণুর অবতার। তাদের ধারাই বর্তমানকালের বৈষ্ণব ধারা। নীরজ চৌধুরীর মতে এ ধারা উত্তর ভারতে শিবের প্রতিদ্বন্দ্বী ধারা।
মঙ্গলের ঈশ্বর হিসেবে শিব অবশ্য সেখানেও পূজিত হন, কিন্তু দক্ষিণ ভারতে শিবই সর্বশ্রেষ্ঠ দেবতা বা ঈশ্বর। আজকের দিনে সর্বশেষ অবস্থা কি? নানা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্রিয়া প্রতিক্রিয়ার ফল হিসেবে দেখা যাচ্ছে হিন্দুর প্রধান এ দুটো ধারা অর্থাৎ শৈব ও বৈষ্ণব ধারার মধ্যে পার্থক্য ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এরা অনুকরণে অন্যান্য অপ্রধান ধারা অর্থাৎ শাক্ত, গাণপত্য ও সৌর ইত্যাদি ধারার প্রভাবও হ্রাস পাচ্ছে। ধীরে ধীরে গড়ে উঠছে বৃহত্তর ঐতিহ্য, যেখানে সকল হিন্দু মিলেমিশে একাকার। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন, মন্তব্য করবেন। শিব সম্বন্ধে আরও কিছু বলার ছিল, সেসব বলবো চৈত্র মাসে চড়কের সময়। অনেক বিস্ফোরক তথ্য তখন জানাবো এই শৈব সম্প্রদায় সম্পর্কে। আজ এখানেই শেষ করছি। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। অজানা তথ্য জানতে নিশ্চয়ই দেখবেন দিগদর্শন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।